দাদার জাস্ট 3টে সেট আমরা হাতে করে নিয়ে শখ করলাম। আপনারা একবার লফটের ওয়াক অ্যারাউন্ড দেখুন। এখানে এতগুলো পায়রা সব অ্যাডাল্ট পেয়ার রয়েছে। দাদা আগেই বলেছেন যদি কোনো ভাই ইন্টারেস্ট আছেন যে উড়ান পায়রা করতে, কালপুর কালদম, কালসিরা কালদম, ফুলসিরা কালদম সব একই জেনারেশনেরই পায়রা, মানে এদের পেট থেকেই সব রকম পায়রা আসে। সেই পায়রায় আজ 25 বছর দাদা কন্টিনিউ করছেন। তো এরকম যদি কোনো ভাই আছেন যে নেবেন, ভিডিওর এন্ডে এটাই বলার, আপনারা যোগাযোগ করুন। দাদার নাম্বার স্ক্রিনে থাকবে। দাদা জাস্ট 1 মাস আছেন, আবার বেরিয়ে যাবেন ব্যাঙ্গালোরে। ওনার কর্মসূত্রে বাইরে থাকা হয়, তবুও ওনার ফ্যামিলির সাপোর্ট অ্যান্ড ওনার পায়রার প্রতি ভালোবাসাতে উনি এরকম রেজাল্ট করছেন। আগামী দিনেও এই সিজনেও খেলা আছে। আমরা চাইবো দাদার ঘরে আরও ট্রফি আসুক, আরও খিতাব আসুক। তো এই পার্টটা আপনারা দেখছেন, সকলের আমন্ত্রণ রইল এই লফটে আসার জন্য। দাদা কতটা বড় মাপের পায়রাপ্রেমী মানুষ আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আসুন এবার আমরা দাদার কিছু আর একটা নাসালের পায়রা আমরা শখ করব। আমার কাছে দেশি পায়রা তো দেখলে, এবার পাকিস্তানি লাইনের মানে টেরি, গোল্ডেন, কামাক্কার আছে পায়রা প্রায় 100 পিস মতো। যদি কেউ নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। পায়রা অনেক আছে, তোমরা ভিডিওতেও দেখতে পারো। আপনার মোটামুটি তাও এই পায়রাগুলো তাও কতদিন করা হচ্ছে? বেশ কিছু বছর হচ্ছে, সবাই করছে বলে তাই আমিও করছি। তো আপনি এখানকার যে দেশি গিরিবাজের সাথে এই পায়রা, মানে কোন পায়রা আপনার বেশি ভালো লাগছে? দেশিও কিছু কিছু পায়রা এমন আছে, ওরাও খুব ভালো ওড়ে, এরাও খুব ভালো ওড়ে। এবার পায়রার উপরে সম্পূর্ণ ডিমান্ড। পায়রা দেখলে তো হবে না, পায়রার ওড়ানটা মেন। আমরা পায়রা কালার দেখি না, কালারফুল দেখি না, কালার চোখ দেখি না, আমরা পায়রার ওড়ানটা দেখি আমরা। তো আপনার যে টুর্নামেন্টগুলো হচ্ছে মানে দুরকম পায়রাই মিলেমিশেই রেজাল্ট করছে, মানে একে ভালো বলবো বা ওকে কম বলবো এরকম ব্যাপারটা নেই। পায়রা মিলে আমি ছাড়ি। আচ্ছা, এবছরও খেলবো, এবছর ওই একই পায়রাই ছাড়বো। মানে ওখানে কি টেডি পায়রাও থাকবে টুর্নামেন্টে? টেডি পায়রা থাকবে, কামাক্কার থাকবে, দেশি কালপুর থাকবে, কালদুমো থাকবে, সব থাকবে। জেনারেলি আমি শুনেছি কলকাতার বুকে অনেক পায়রা প্রেমীর কাছে টেডি পায়রা খুব কস্টলি হয়, তো আপনারাও আশা করি হয়তো কস্টলি পড়ে গেছে। আচ্ছা, তো যেগুলো সেলে থাকবে তো সবাই কি নেওয়ার মতো একটা? আমি পায়রা দেবো, সবাই নিতে পারবে। আচ্ছা, এরকম না যে 15,000, 20,000, 25,000, 30,000 টাকা জোড়া বাচ্চা দিতে হবে, এরকম কোনো গল্প না। আচ্ছা, জাস্ট পায়রা পছন্দ হলে 5,000, 6,000, 7,000, 8,000, 10,000 পায়রা মোটামুটি পাবে, ভালো পায়রা। আচ্ছা দাদা, আমাদের তো ওইদিকে আমরা ম্যাড্রাসই বেশি প্রেফার করি, বাজের একটা ভয় থাকে। তো এইদিকে আপনারা গিরিবাজ পায়রাদের টুর্নামেন্ট সব চালাচ্ছেন, তো এদিকেও কি বাজের লসটা হয়? বাজ সব জায়গায় আছে। আচ্ছা, এবার পায়রার উপরে ডিমান্ড হয়, পায়রা কে কিরাম ওড়ে। আচ্ছা আচ্ছা, সোলো পায়রা হলে বাজে বেশি নষ্ট করে, সেটা আচ্ছা তুমি আচ্ছা ভালো করে জানো। আচ্ছা, লং পায়রা হলে বাজে কম নষ্ট, একটু কম নষ্ট করে। তো এই যে টেডি পায়রা বা এই পাকিস্তানি বা এই যে আপনার গোল্ডেন, এই যে পায়রাগুলো হাতে রয়েছে, এরা কি একটু বেশি হাইটে ডিপে ওড়ে? এরা হাইটে ডিপেও ওড়ে, আচ্ছা, লংও ওড়ে, মিডিলে ওড়ে, সব রকম পায়রার বিট পাওয়া যায়। আচ্ছা, কেউ তো টেডি পায়রা অনেক দাম বলে কেউ তো ওড়ায় না, হ্যাঁ, তো ওড়া দেখতে চায়। আচ্ছা, আমি বলছি আমার কাছে আসবে খেলার, মানে তুমি টেডি পায়রা দিয়েও টুর্নামেন্ট খেলো? হ্যাঁ, আমি এই পায়রা টুর্নামেন্ট খেলবো। আমি একটু আমাদের বাচ্চাদের দিকে চলে যাবো, কিছু গল্প আমাদের অফ ক্যামেরা হচ্ছিল। দাদার একটা মানে স্যাড স্টোরিও ছিল একবার টুর্নামেন্টে, সেটা নয় থাক, এগুলো আমি জানি। তো দাদা একটু আপনাদের একটু মানে এই জাস্ট এই একটু গল্পটা একটু মানে টুর্নামেন্টের এদিকে একটু গল্পটা একটু আমাদের শেয়ার করো। আমাদের এখানে যে টুর্নামেন্ট হয় এখন এই পাকিস্তানি পায়রা ওড়াতে পারবে। প্রথমের দিকে যে টুর্নামেন্টগুলো হচ্ছিল তখন এসব পায়রা এত মানে চালু ছিল না আমাদের এদিকে, শুধু দেশি গেরেবাজ ওড়াতে হবে, এই পাকিস্তানি পায়রা চলতো না খেলাতে। যদি কোনো ভাই ধরুন এই মানে গিরিবাজ বলে কোনো পাকিস্তানি বা বাংলাদেশি পায়রা দিয়ে দিচ্ছে, তাহলে কি ক্যান্সেল করে দেওয়া হতো? হ্যাঁ, তখন টোটাল মানে ছাড়ার আগে দেখলে যে এটা পাকিস্তানি পায়রা মানে ছাড়তে দিত না খেলায়। আচ্ছা, যা হবে শুধু দেশি গেরোবাজের উপরেই টুর্নামেন্ট হয়েছে 2-1 বছর ওরকমই। তারপর থেকে যখন সবাই এইসব পায়রা করা শুরু করেছে, এই গোল্ডেন, টেডি, কামাকা, যখন সবাই করা শুরু করেছে, কিন্তু এখন মানে অলরেডি গিরিবাজ পায়রা। মালবাহী পায়রা থাকলে তার খেলাও দেওয়া হয় না। আচ্ছা, বা ছাড়লে যদি ছাড়ার আগে বুঝতে পারে যে এটা মালবাহী পায়রা, তার ছাড়তেও দেওয়া হবে না। মানে মালবাহী, অন্ধ্রা, ম্যাড্রাসি এগুলো অ্যালাউ নেই। আচ্ছা, এখানে যে টুর্নামেন্টটা হয় তার কোনো টাইম লিমিট থাকে নাকি? না ভোর 5টায় ছেড়ে দিলে? 6টা থেকে 6টা টাইম থাকে। আচ্ছা, 6টা থেকে 6টা এর মধ্যেই নামতে হবে। তো আমাদের যে জাস্ট 6টায় ছাড়তে হবে তা না। আচ্ছা, 7:30 পর্যন্ত লাস্ট টাইম, আচ্ছা, 8টা পর্যন্ত লাস্ট টাইম। আচ্ছা, আমাদের এখানে 3-4টে ক্লাব থেকে খেলা ছাড়ে গেরোবাজেরই। আচ্ছা, আর গেরাবাজের খেলা একদিনে হয় না। আচ্ছা, কলকাতার খেলাগুলো ম্যাড্রাসের খেলা একদিনে শেষ, একদিনে হয় না। আচ্ছা, আমাদের কেউ 20 তারিখ থেকে শুরু,
30 তারিখ পর্যন্ত 10 দিনের হয়। আচ্ছা, এই যে 10 দিনের খেলা হয়, এটা কি 10 দিনের টাইম যোগ করা হয় নাকি না শুধু ওই একদিন? প্রত্যেকে আমার খেলা যেদিন যদি 20 তারিখে পারে আমি 20 তারিখে খেলবো। আচ্ছা আবার আতিকুর ভাই যদি 21 তারিখে হয় উনি 21 তারিখে। আচ্ছা, মানে যাতে আর কি প্রতিটা ভাই জাজও পাবে আর সবাই মিলে গিয়ে দেখতেও পারবে, ওই জন্য মানে ডেটটা ঘুরিয়ে ঘুরিয়ে করা হয় আর কি। যাদের অসুবিধার জন্য ওই জন্য আচ্ছা, আচ্ছা। মেকআপ করতে পারবে না। মানে মালবাহী পায়রা কোনোভাবে এখানে দেওয়া যাবে না? গেরোয়াজ ছাড়া অন্য কোনো পায়রা অ্যালাউ নেই। বাহ, বাহ। আন্দ্রা হোক, আচ্ছা। অন্য কোনো পায়রা নেই। দারুণ দারুণ লাগলো। আসুন আমরা মোটামুটি 3টে পেয়ার দাদাদের হাত ধরে একটু শখ করাই। আলিমদা দেখো, আমি একটা সেট তোমার কামাকার শখ করাচ্ছি, তুমি দেখো নর্মাদা আছে, দেখো দুটো পায়রা। এসব পায়রাও যদি কোনো ভাই চাই দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, যদি কেউ চায় দেওয়া যাবে। ফেরার দিকে কাটা আছে এখন। বাহ, আমার একটা বিষয় ভিডিও চলতে চলতে বলতেই হয় যে দাদার লফটে 200 পায়রা, দাদা থাকেন অলমোস্ট 11 মাস বাইরে, সেখানেও সব পুরো লফট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পুরো লফটে মাশাআল্লাহ পায়রা সুস্থ আছে। আমার এটাই খুব ভালো লাগলো। তার মানে কতটা মাপের পরিচর্যা হয় এর থেকে একটা ধারণা পাওয়া যায়। ফেরার দেখি দাদা, তো আপনার তো টুর্নামেন্টে যা রেজাল্ট আছে সব তো কম বেশি আমরা জানতে পারছি বা দেখতে পাচ্ছি। টেলটা দেখি, তো এখানে কোনো ভাই আপনার থেকে পায়রা চায় না? হ্যাঁ, এখানে পায়রা চাই, তখন তো আমি পায়রা বিক্রি করতাম না। আচ্ছা আচ্ছা, কারো দিইনি। আচ্ছা। অনেকে চেয়েছে আমার এই কালপোর বিট সব বিট, আচ্ছা। কারো দিইনি। মানে এই প্রথমবার আর কি কিছু পায়রা দেওয়া হবে, তাই তো? অনেক পায়রা হয়ে গেছে, 5 জায়গায় পায়রা আছে, তাই বলি কিছু পায়রা কুইমে দিই। আচ্ছা, অনেক আচ্ছা, পায়রা হয়ে গেছে, তাই বিক্রি করে দেবো। আমার কাছে যে মোটামুটি কামাক্কার দেখলে, আর এই দুটো মোটামুটি গোল্ডেন পায়রা দেখো। আচ্ছা, এগুলো কি ডাইরেক্ট একদম ওখান থেকে আনা? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট ওখান থেকে সব মানে আসে পায়রা। আচ্ছা, সেই সব পায়রা। বাহ, নর কোনটা মাদি কোনটা? এইটা নর আছে, ডান হাতে নর আছে। আচ্ছা, বাঁ হাতে হচ্ছে মাদি। মাদার আগে দেখাচ্ছি। বাহ, খুব সুন্দর চোখ, মাঝখানে রিংও রয়েছে, ফেদা কাটা আছে পায়রা, এখন বিটে আছে। বাহ, লেজটা এই। পা দেখি। এই হচ্ছে নর পায়রা। চোখগুলো কত সুন্দর না এই পায়রাগুলোর? হ্যাঁ, দেখো তুমি। লাল দানা ভর্তি, মনির পাশে রিংও রয়েছে। দেখি ফেদার দেখি, টেল, পাঞ্জা, বাহ খুব সুন্দর। এই একটা গোল্ডেন পেয়ার আপনারা দেখছেন। হ্যাঁ, এবার আমি একজোড়া দেখাচ্ছি টেরি পায়রা। কম বেশি আমার কাছে অনেক পায়রা আছে, যদি কেউ নিতে চাও আসো। অনেক দাম ভেবে লোক ফোন টোন করে যায় না, আমি প্রথম ভিডিও করছি, আমি অত দাম তোমাদের বলবো না। যদি কেউ শখ করতে চাও, পায়রা পালতে চাও, ওড়ার পায়রা আছে, দেখে নিতে পারো আমার কাছে এসে। অনেক পায়রা হয়ে গেছে, তাই দেবো আমি। টেল, পাঞ্জা, এটা ফিমেল তাই তো? হ্যাঁ, টেল, পাঞ্জা, বাহ দারুণ টেডি পিয়া। গিরিবাজার জগতের টপ পায়রা নাসাল হচ্ছে এই টেডি। অনেকেই এটা মনে করেন, কারণ এই পায়রার বিউটি, এর খালান, এর স্ট্যান্ডিং, এর পারফরমেন্সে নিয়ে জায়গা করে নিয়েছে। তো এই টেডি পায়রাও দাদার লফটে প্রায় 100 পিস মতো আছে। আপনারা আসবেন, এসে বাড়িতে শখ করবেন। বন্ধুরা জাস্ট ফুলের বাগান দেখুন। আমি অনেকগুলো পায়রা একসঙ্গে থাকলে আমি ফুল শব্দটা ব্যবহার করি, কারণ ফুল যেমন আমাদের সবার প্রিয়, ভালো লাগা, ভালোবাসার জিনিস, সেরকম এই পায়রা। জাস্ট আপনি নাম্বারস অফ টেডি পায়রা, গোল্ডেন পায়রা, কামাগার পায়রা দেখুন, কত নাম্বার এখানে রয়েছে।
এই প্রথমবার দাদার ভিডিও চ্যানেলে আসছে, এরকম একটা লফট আমি পেয়েছি বাচ্চাদার হাত ধরে। বাচ্চাদাকে তাই অসংখ্য ধন্যবাদ জানাই যে দাদা আমাকে এই সুযোগটা দিয়েছেন। আর আমি নিজেও আসতে পেরে খুব খুশি। প্রথমত আমি আতিকুল ভাইয়ের সাথে আলাপ করে খুশি যে এরকম একজন প্লেয়ার রয়েছেন গিরিবাজ জগতে। আর দ্বিতীয়ত হচ্ছে এইরকম তার লফট আর এইভাবে পায়রার ক্যাপাসিটি। আপনারা জাস্ট আইডিয়া করুন যে কত নাম্বার সব পায়রা এখানে রয়েছে। আহ 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 দেখুন না দেখে তাতে দিয়ে আলিম ভাই, এটা আমার আড্ডার সেকশন। এই পায়রাটা একদিন উড়ান পেয়েছে, এর আজকে আমি ওড়াচ্ছি। 6-7টা উড়ান পেলে খেলা হবে মোটামুটি। তারপর এই দেখো গোল্ডেন পায়রা আমি ছাড়বো ওড়ানে। এই দেখো গোল্ডেন টেডি পায়রা ছাড়ছি। দেখো 3 জনের হাতেই পায়রা আছে, তোমার সামনেই ছেড়ে দিচ্ছি। দেখো এটা টেডি, ওটাও টেডি, ওটা গোল্ডেন, ওটা টেডি। ছাড়ি। ধাড়ি পায়রা তো আমার আলাদা দেখলে আলিম ভাই, এসো আমার পাট্টা পায়রাগুলো একবার তোমার শখ করাই। দেখো 3 জায়গায় পাট্টা পায়রা এখানে আছে, বিদেশি 2 জায়গায় আছে, দেশি পায়রা 1 জায়গায় আছে। আচ্ছা, এখান থেকে পায়রা উড়ে দিয়েছি। মানে এই লফট থেকে পায়রা হচ্ছে সব উড়ানোর রেডি পায়রা, তাই তো? হ্যাঁ। আচ্ছা 6খানা ছাড়লুম, পাশে আরেকটা সব বিদেশি পায়রা লফট আছে। আচ্ছা, এখানে সব নন না মাদি? এখানে সব রকম আছে এখন, আমি আচ্ছা। এখন আলাদা করিনি। মানে সবে আজকে 2টো ফ্লাইট পাচ্ছে, এবার সব সেইভাবে আর কি করা হবে। নরমাল আলাদা করে। আচ্ছা, এই লফটটাতে এখানে ওই একই পায়রা আছে, টেরি গোল্ডেন সব রকম পায়রা আছে। দেখো আচ্ছা, বাহ দাদা, এখানে আমি একটা পায়রা খুব রেয়ার দেখছি, কাসমা মতো। এটা কার থেকে এসেছে? ওটা ওই এর পেড়তে বেরে গোল্ডেন পায়রা থেকে বেরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গোল্ডেন পায়রা থেকে ও বেরে। দাদার কিন্তু ফ্লাইং লফটের পায়রাগুলো মানে খুবই সুন্দর লাগছে, একদম বডি ফিটনেসগুলো আর অন্যরকম লাগছে। যদি আমার গিরিবাজের একটু নলেজ কম তবুও। আর এই ঘরটা দেশি পায়রা, এইগুলো দেশি পাট্টা, এগুলো দেশি পাট্টা, এগুলো ওড়াবো। আচ্ছা আচ্ছা, সব লফট কত সুন্দর লফট, মানে নিট অ্যান্ড ক্লিন লফট। এতক্ষণ তো অনেক পায়রা দেখা হলো। আতিকুর দাস, আলিম ভাইকে ডেকেছি। আলিম ভাইয়ের সাথে অনেক আগের একদম প্রথম থেকে আমার সঙ্গে সম্পর্ক, কম বেশি কথাবার্তা হয়। আর এত অনেকটা দূর আমাদের ছাড়া বাইক জার্নি করে আসা মানে অনেক কষ্টের ব্যাপার। এত সকালে ও চলে এসেছে। একবার খালি বলেছি যে আলিম ভাই আসতে হবে আমার এখানে, আমার একটা দাদার ভিডিও আছে, দাদা বাইরে থাকে, সেই সূত্রে অনেক পায়রা 200+ পায়রা আছে। কটা পায়রা দেখানো হলো, আর বাড়িতে দেখাও অসুবিধা হচ্ছে বলে কিছু ভালো পায়রাই, সবই 2টো জেনারেশনেই আছে বললে চলে। একটা পাকিস্তানি লাইন করেছে নতুন কয়েক বছর, আর আগে মেন একদম শুরু থেকে ধরো কালপোড়া লাইনের পায়রা দেখিয়েছে আছে, যে একদম ধাড়ি হয়ে গেছে ঘরের জেনারেশনে। ওই যদি ওই ধাড়ি পায়রা নিতে চায় দেবে, কেউ যদি পাট্টা নিতে চায় দেবে, ওরা দেখতে চায় তবে আমাদের যে এলাকায় গেরেবাজের খেলা আছে টুর্নামেন্ট হয়ে গেলে তারপরে দেবে। আর এমনি ধাড়ি পাকিস্তানি পায়রা, যে কোনো পায়রা, গোল্ডেন টেডি আছে, কামাকার আছে, যে চাইবে দেবে, ধাড়ি দেবে, পাট্টাও দেবে, আর কালপোড়া লাইনে পুরাতন পায়রা দেবে। আসো,
আর দাদা অনেক ভালো লোক আতিকুদ্দা, একবার খালি যোগাযোগ করে এসে দেখো, না আসলে দূর থেকে মনে হবে অনেক কিছু, অনেক দাম, অনেক দাদা তো আর বিজনেস করে না, শখে পায়রা, শুধু দূরে অনেকটা বাইরে থাকে, সেই জন্যই কিছু পায়রা ছেড়ে দিচ্ছে। বাড়িতে দেখতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। দেখে একবার কল করে আসতে পারো প্রত্যেকে। আমাদের ঠিকানা উস্তি থেকে কারবালায়, উস্তি থেকে একটু ভিতরে কারবালায়।